হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের অনেকেই সমস্যা থাকে, পরীক্ষা ভালো দেওয়ার পরেও কিন্তু আপনাদের মেরিট লিস্টে নাম না এলে সংশয়ে পড়ে যান যে পরীক্ষা তো আমার ভালো হয়েছিল, কেন মেরিট লিস্টে নাম এলো না, খাতাটা দেখতে চাই বা আরটিআই করতে চাই, এই ধরনের কিছু ব্যাপার। এবার কিন্তু আপনাদেরকে পরীক্ষার খাতা দেখাবে পিএসসি, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশান, সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি যদি স্মার্ট দুনিয়া প্রথম দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি আপনি এগুলো করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন স্টার্ট করা যাক। পরীক্ষার খাতা দেখাবে পিএসসি, ব্যাপারটা কীরকম একটু জেনে নেওয়া হবে। রাজ্য তথ্য কমিশনের নির্দেশে চাকরি প্রার্থীদের উত্তরপত্র সেটা কিন্তু দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। কমিশন জানিয়েছে, যে কোনো নিয়োগ পরীক্ষায় বসা পরীক্ষার্থী চাইলে নিজের উত্তরপত্র দেখতে পারেন। চেয়ারম্যান অথবা তার মনোনীত আধিকারিক উত্তরপত্র দেখানোর ব্যবস্থা করবেন, কিন্তু সেজন্য পরীক্ষার ফল বেরোনোর 30 দিনের মধ্যে কমিশন নির্ধারিত বিধি মেনে আবেদন করতে হবে। কমিশনের চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, সকলের সুবিধার্থেই এই পদক্ষেপ। কমিশনের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, সম্প্রতি উত্তরপত্র দেখতে চেয়ে আবেদনের সংখ্যা কিন্তু বেড়েছে। পরীক্ষার ফল প্রকাশের অনেক পরেও উত্তরপত্র দেখতে চাইছেন তারা, ফলে সমস্যায় পড়ছে কমিশন। এই পরিস্থিতিতে উত্তরপত্র দেখানোর পদ্ধতি সরল করতেই তথ্য জানার অধিকার আইনের অধীনে এই পদক্ষেপটা করা হচ্ছে। কিন্তু পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন তথ্য জানানোর এই দাবি তারা করে আসছেন, কারণ বছরখানেক আগে ডব্লিউবিসিএস পরীক্ষায় এক পরীক্ষার্থীর নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পিএসসির বিরুদ্ধে। তখন পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন হয়েছিল, তদন্ত কমিটি তৈরি করতে হয়েছিল কর্তৃপক্ষকে। তারপর থেকেই পরীক্ষার কাট অফ মার্কস অর্থাৎ উত্তরপত্র দেখানোর দাবি জোরদার হতে শুরু করেছে। তথ্য জানার অধিকার আইন, যেটা আছে আরটিআই, বলে উত্তরপত্র দেখতে চেয়ে আবেদনপত্র জমা করতে থাকেন পরীক্ষার্থীরা। সূত্রের খবর, আরটিআইগুলির জবাব না পেয়ে পরীক্ষার্থীদের অনেকেই রাজ্য তথ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তথ্য কমিশন সূত্রের খবর, 2 এপ্রিল প্রথম আরটিআইয়ের জবাব না পেলে তথ্য কমিশনের দ্বারস্থ হওয়া হিসেবে সেগুলোকে গ্রহণ করা হয়। বিষয়টি বিশ্লেষণের পরে পিএসসিকে তথ্য জানানোর নির্দেশ দেয় তথ্য কমিশন। তথ্য কমিশনের আধিকারিকদের মতে, আরটিআই অনুযায়ী পিএসসি তথ্য জানাতে বাধ্য। তারা সেই পদক্ষেপ করায় চাকরির পরীক্ষায় স্বচ্ছতা অবশ্যই বাড়বে। পাশাপাশি যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবেন, আপনাদের পরীক্ষা আপনারা জানেন 27 তারিখে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করুন এবং প্র্যাকটিস বুক সংগ্রহ করুন। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক অ্যাভেলেবেল থাকবে। এই বইগুলো যদি আপনারা এই কয়েকটা দিনের মধ্যে ব্যবহার করে যেতে পারেন, বইটাকে যদি ভালো করে পড়ে যেতে পারেন বা প্র্যাকটিস করে যেতে পারেন, অবশ্যই আপনারা কমন প্রশ্ন পাবেন, এবং সেম টাইপের কমন প্রশ্ন পাবেন। নাম্বার ডিজিট আলাদা হলেও প্রশ্নগুলো কিন্তু একই রকম থাকবে, কারণ এই ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়েছি, এই বইটা কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বাছাই করা প্রশ্নোত্তর দিয়ে তৈরি। অবশ্যই কমনও পাবেন, ভালো মার্কস আনতে পারবেন, এরকম একটা আশা রেখে বইটা কিন্তু বানানো হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। নোটিফিকেশানটা কি বলছে? ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। ইট ইজ নোটিফাইড দ্যাট above mentioned examination will be held at different venues in Kolkata and outlying centers in all the district on the 27th January 2019, Sunday from 1 p.m. to 2:30 p.m. 1টা থেকে 2:30 পর্যন্ত পরীক্ষা হবে। তার মানে এটা না যে আপনি 1টার সময় যাবেন, আপনাকে 12টায় পৌঁছে যেতে হবে। 27 জানুয়ারি রবিবার আপনাকে পরীক্ষা দিতে হবে কলকাতা এবং আশপাশে যে সেন্টারগুলো আছে সেখানে। কিন্তু পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হতে চলেছে। আপনারা হেডলাইন দেখতে পারেন, কম্পিটিটিভ এক্সামিনেশনস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। ওকে, admit card of the candidates will be available in commission's website, that is www.pscwbapplication.in from the January 15, 2019 11:30। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে 15 জানুয়ারির পর থেকে কিন্তু আপনারা 15 জানুয়ারি থেকেই করতে পারবেন। সকাল 11:30 থেকেই মোটামুটি ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে কিন্তু সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। 27 জানুয়ারি পরীক্ষা, 15 থেকে 12 দিন আপনারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ডিটেলড অ্যানাউন্সমেন্ট ইজ অলসো অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট। এই অ্যানাউন্সমেন্টটা অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন, যেটা হচ্ছে pscwbapplication.in। শুনুন ভালো করে, একটা ওরা কোড করে দিয়েছে বোল্ড আকারে, সেটা হচ্ছে ক্যালকুলেটর, মোবাইল ফোন, আদার ইলেকট্রনিক গ্যাজেটস অফ কমিউনিকেশন আর স্ট্রিক্টলি ব্যান্ড ইন দ্য ক্যাম্পাস অফ দ্য এক্সামিনেশন হল, যেটা আপনারা আগের থেকেই জানতেন। কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল থেকে, ক্যালকুলেটর থেকে, ঘড়ি থেকে, ইলেকট্রনিক্স মানে ঘড়ির মধ্যে অনেকের ক্যালকুলেটর থেকে অনেক কিছু থাকে, ওই সমস্ত কোনো রকম উল্টোপাল্টা সামগ্রী নিয়ে যাবেন না। চুরি করার
যদি কারো চেষ্টা থাকে সেটাও করবেন না, ওই ধরনের কোনো যন্ত্রপাতি নিয়ে যাবেন না, ক্যামেরা নিয়ে যাবেন না, তাহলে কিন্তু পড়তে হতে পারে বিপদে। আর একবার যদি আপনি ফেঁসে যান আপনার কিন্তু 3-4 বছর পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে। এরকম একটি অ্যানাউন্সমেন্ট আবারও বেরিয়ে এসেছে, সেটাও আপনারা দেখতে পারেন। কিছুটা সেমই এখানে লেখা আছে, সুতরাং আলাদা করে বোঝানোর কিছু দরকার নেই। আপনাদের 27 জানুয়ারি 2019 রবিবারে কিন্তু হবে পরীক্ষা 1টা থেকে 2:30 পর্যন্ত। আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 15ই জানুয়ারি সকাল 11:30টার পর থেকে অফিসিয়াল ওয়েবসাইট pscwbapplication.in থেকে। এবং আপনারা যারা পরীক্ষাটা দেবেন অবশ্যই ভালো প্রিপারেশানের জন্য ডেসক্রিপশানে যান, বইগুলো সংগ্রহ করুন, লাস্ট মিনিট সাজেশনটা সংগ্রহ করুন, অবশ্যই উপকার পাবেন। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।